হ্যালো স্টুডেন্টস, তোমরা কি এক ঢিলে 6টা পাখি মারা যায় এরকম কখনো শুনেছো? না, আমি তো শুনিনি। তবে এক ঢিলে 2টো পাখি মারা যায় এটা আমি শুনেছি। মানে এটা হচ্ছে জাস্ট একটা ফ্রেজ বা ইডিয়ম বলতে পারো বা ফ্রেজই বলতে পারো, যে আমরা একটা জিনিস দিয়ে যদি 2টো জিনিস অর্জন করতে পারি, একটা কাজে যদি আমাদের 2টো কাজ হয়ে যায় প্রতিক্রিয়াতে, তাহলে আমরা সেখানে বলি হচ্ছে এক ঢিলে 2 পাখি মেরে দিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা এক ঢিলে 2টো পাখি নয়, 3টে নয়, 4টেও নয়, 5টাও নয়, 6টা পাখি মারবো। কিভাবে মারবো সেটাই আজকে দেখবো এই ভিডিওতে। তো চলো, যারা যারা ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো অবশ্যই ভিডিওটাকে আগে লাইক করে দাও, কারণ আজকে আমরা শিখবো যে এক ঢিলে কি করে 6টা পাখি মারা যায়, আর তাও আবার স্কুলের গণ্ডি পেরিয়েই কলেজের দিকে যাওয়ার আগেই। ওকে, তো কলেজে যাওয়ার আগেই আমরা নিজেদেরকে কি করে আপস্কিলিং করিয়ে নেব বা কি করে আমরা মানে পয়সা রোজগারের একটা কিনারা খুঁজে পাবো আমাদের লাইফে, আজকে সেটাই বলতে এসছি। কেন আজকের এই ভিডিও? সত্যি কথা বলতে আমাদের স্কুল চ্যানেল আর স্কুল চ্যানেলে যারা যারা রয়েছো সবাই চাইছো যে যা করেই হোক না কেন এই সময় যদি একটু আমাদের পকেট মানি কিছু ঢোকে তাহলে তো মন্দ হয় না। আর সত্যি কথা বলতে বিদেশের দিকে আমরা তো এখানের সেই কনসেপ্টটাতে মানে বিলংই করি না, বাট বিদেশের দিকে আমরা দেখতে পাই, তোমরা যদি খোঁজ নিয়েও দেখো বা তোমরা বিভিন্ন সিনেমা সিরিয়ালেও দেখো, যে বিদেশের ছেলেমেয়েরা 17-18 বছর হওয়া অর্থাৎ কলেজে যাওয়ার আগেই তারা কিন্তু নিজেদের কাজ নিজেরা জুটিয়ে নেয়। অর্থাৎ কলেজে ওঠার পর থেকেই তাদের বাবা মা আর হয়তো তাদের পড়াশোনার জন্য যে টাকা দরকার বা মানে ফিস দরকার, সেগুলো হয়তো তাদের বাবা মাদের থেকে তারা হয়তো আর চায় না। ঠিক আছে, বাবা মারা দেবে না এটা ভুল কথা, বাবা মাদের থেকে চায় না। তারা কি হতে চায়? তারা স্বরোজগারে হতে চায়, মানে নিজেদের রোজগারে নিজেরাই পড়াশোনা করব। এতে কি, এতে মোটিভেশনও খুব ভালো থাকে। তো সেই কারণেই আজকে তোমরাও কিভাবে, তোমরা বিদেশের মাটিতে না গিয়েও এই দেশের মাটিতে থেকেই, আর যেখানে এত মানে চাকরি বাকরির এত অভাব চারিদিকে, তো নিজেকে প্রথম থেকেই স্কুলের পর থেকেই কিভাবে আপস্কিলিং করে কিভাবে একটা জব ওরিয়েন্টেড করে তুলতে হয়। কারণ এখন শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা সিচুয়েশন, তাতে শুধু ওই পড়াশোনার মধ্যে ডুবে থাকলে আমরা বেশি দূর এগোতে পারবো না। কেন? আমাদের এগোতে দেওয়া হবে না, এটা হচ্ছে মেন কথা, কারণ এখানে কোনো শিক্ষার ভ্যালু নেই। তো যাই হোক, আমাদের এইখানে কি করতে হবে না, আমাদের কলেজ বা কলেজে পড়তে পড়তেই আমাদের নিজেদেরকেও একটা স্বাবলম্বী করে তুলতে হবে। কেউ টিউশন পড়ায়, সেটাও সে স্বাবলম্বী। কেউ টিউশন পড়িয়েই নিজের টিউশনের ফিস তোলে বা কিছু। এছাড়াও আরও কি কি কোর্স তোমরা করতে পারো সেই বিষয়ে আজকে আমি তোমাদের কিছু প্ল্যান দিতে এসেছি। ঠিক আছে, মানে আমি যদি আমার সময় এই প্ল্যানগুলো জানতাম তাহলে, বা আমার জন্য যদি কেউ এরকম প্ল্যান দিয়ে দিত বা বলে দিত যে এটা হতে পারে, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি সেগুলোকে গ্র্যাব করে নিতাম। সেই জন্যই আমার মনে হয় যে তোমরা যারা কলেজ গোয়িং গার্ল বা যারা কলেজ অলরেডি পাস আউট করেছো বা স্কুল পাস আউট করেছো, সব থেকে ভালো সময় হচ্ছে স্কুল পাস আউট করে তোমরা কলেজের দিকে যাচ্ছ। ঠিক আছে, তো এই সময়টাকে ইউটিলাইজ করতে হবে আমরা অনেক ভুলভাল কাজে এই সময় নিযুক্ত হয়ে পড়ি, কিন্তু দরকার নেই। আমরা আমাদের কেরিয়ারে ফোকাস থাকলে আমার মনে হয় বেশি ভালো হবে এই সময় থেকে। তো চলো, কি কি কোর্স আমরা করতে পারি এই সময়টা নষ্ট না করে, ঠিক আছে, তো সেইগুলোই আজকে আমি তোমাদের বলবো। তো ফার্স্ট অফ অল দেখো, এখনো আমার কাছে অনেকে ক্লাস করে যারা কিনা শুধু বলে যে ম্যাম একটু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, মানে আমি যদি কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোশ্চেন নিয়ে চলে আসি তাদের খুব প্রবলেম হয়ে যায়। তারা বলে যে ম্যাম একটুখানি বেঙ্গলিতে হলে হতো না, বাংলায় একটু প্রশ্নগুলো থাকলে খুব ভালো হতো। কেন বাংলা ইংলিশের এই ভেদাভেদটা আসছেই বা কেন? আমি জানি আমাদের মাদার টাং হচ্ছে বেঙ্গলি,
আমরা ছোটবেলা থেকে বাংলাতেই অভ্যস্ত, বাংলাতেই পড়াশোনা করেছি, বাংলাতেই সব কিছু করেছি। তো আমরা বাংলাটাকেও কি খুব ভালো করে জানি? আমার তো মনে হয় বেশিরভাগ ছেলেমেয়েরাই এখন বাংলার স্পেলিংই হয়তো লিখতে পারবে না, ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা কোনো জিনিসই এখন সত্যি কথা বলতে গেলে পুরোপুরি জানি না, হয়তো কিছু কিছু জানি। হ্যাঁ, তো ঠিক সেরকমই আমরা যেমন বাংলাটাকেও জানছি, শিখছি, বুঝছি, ঠিক তেমনি আমাদের ইংলিশটা জানতে অসুবিধা কোথায়, তাই না? আমাদের ইংলিশটা জানতে অসুবিধা কোথায়? তো এই ইংলিশটা জানতেই আমরা কি হয় যে আমরা যারা বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করা ছেলেমেয়েরা, তারা অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকি ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদের থেকে। কেন? কারণ ওরা ইংলিশ মিডিয়ামে পড়েছে, ছোটবেলা থেকেই একটা কালচারে মানুষ হয়েছে যে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে কমিউনিকেট করতে হবে, এই ব্যাপারগুলোতে তারা অভ্যস্ত, তাই জন্য তাদের কাছে ইংলিশটা ইজি। আর আমরা ছোটবেলা থেকে বেঙ্গলি মিডিয়ামে পড়ার কারণে আমরা শুধু বাংলা ছাড়া আর কিছুই বলিনি, বা স্কুলেও আমাদেরকে এইভাবে ট্রেন করা হয়নি তোমাদের বাংলার পাশাপাশি ইংলিশটাও বলা উচিত, কারণ তোমরা যত হায়ার লেভেল এক্সাম দিতে যাবে, হায়ার লেভেলের পড়াশোনা করতে যাবে, এই যে তোমরা স্কুল ছেড়ে কলেজের দিকে যাচ্ছ, এবার বেশিরভাগ ছেলেমেয়েরাই কি করছে, সায়েন্সের সাবজেক্ট নিচ্ছে। আর সেই ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্ট, আমি জানি না আর্টসের ক্ষেত্রে কি হয়, বাট অনার্স বা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সায়েন্সের সাবজেক্ট কিন্তু বেঙ্গলি ভার্সনে এখন হয়তো অনেকে ওটা চালু করে দিয়েছে, বেঙ্গলি ভার্সন নিয়ে চলে এসছে, বাট আমাদের সময় বেঙ্গলি ভার্সনে পড়া যেত না। অনার্স বা পাস যাই হোক না কেন, পাস পড়া গেলেও অনার্স পড়া যেত না। তো সেই ক্ষেত্রে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে আসছে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অসুবিধা হয়ে যেত যে ঠিকমতো তারা হয়তো ল্যাঙ্গুয়েজটাকেই বুঝে উঠতে পারতো না, বা যে ভাবটা প্রকাশ করতে চেয়েছে কথার সেন্টেন্সের মাধ্যমে, সেই ভাবটাই হয়তো বুঝে ওঠা সম্ভব হতো না যে কি বলতে চেয়েছে আসলে এই সেন্টেন্সে। তো সেই জিনিসগুলো যাতে তোমরাও ফেস না করো তার জন্য আমি বলবো, শুধুমাত্র 12-এর পরেই যে করতে পারবে তা নয়, 11-12 বা তার আগে থেকেই তোমরা পারলে স্পোকেন ইংলিশ স্টার্ট করে দাও। স্পোকেন ইংলিশ তোমরা বাড়িতেও চেষ্টা করে করতে পারো, বা তোমরা কোনো একটা কোর্স নিয়ে নিলে। দেখো, কোর্সে তো তোমাকে একটা টাইমে টিচার পড়িয়ে ছেড়ে দেবে, বাট স্পোকেন ইংলিশের মেন যেটা মোদ্দা সেটা হচ্ছে কি তোমাকে ঘরে প্র্যাকটিস করতে হবে, বা তুমি ঘরে কার সাথে প্র্যাকটিস করবে। দেখো, আমাদের সময় তো কোনো সুযোগ ছিল না, বন্ধু বান্ধবদের সাথে দেখা হতো আর কতটুকু, মা বাবার সাথে হয়তো আমরা ইংলিশে কথা বলতে অতটা সচ্ছল বোধ করতাম না। কিন্তু এখন অনেক অ্যাপ হয়ে গেছে, যে অ্যাপগুলোর মাধ্যমে তোমরা কিন্তু কি করতে পারবে, কথোপকথন করতে পারবে, ঠিক আছে? আর কিন্তু তোমাকে জিনিসগুলো শিখতে হবে, কারণ আমরা রিটেন যখন করি ইংলিশের লেখাটা একরকম হয়, ইংলিশ বলার সময় কিন্তু আমরা অনেক কিছু কেটে ছেটে কথা বলি। তো সেই ব্যাপারগুলোকেই আমাদেরকে আগে কি করতে হবে, আগে আমাদেরকে অধ্যয়ন করতে হবে বা শিখে নিতে হবে, ঠিক আছে? আর শেখার জন্য খুব ভালো একটা কোর্স হচ্ছে কি আমাদের স্পোকেন ইংলিশ, তাই না? তাহলে একদম প্রাইমারি লেভেলে আমাদের যাদের আর কি ইংলিশে কথা বলতে, দেখো ইংলিশ লিখতে, ইংলিশ বুঝতে, ইংলিশ পড়তে সবাই পারে, বাট ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে অনেকের অসুবিধা আছে, ঠিক আছে? তো তাদের জন্য আমি বলবো যে স্পোকেন ইংলিশের যে কোর্স, সেটা কিন্তু একটা অভূতপূর্ব জিনিস, যেখানে তোমরা একদম প্রপারলি জানতে পারবে, শিখতে পারবে যে কিভাবে আমরা ফ্লুয়েন্টলি কথা বলবো। আর অবশ্যই নিজের সাথে নিজেকে প্র্যাকটিস করতে হবে। যদি কাউকে নাও পাও, আয়নায় দাঁড়িয়ে নিজের সাথে নিজেই কথা বলো, নিজেকেই নিজের অপোজিট বানিয়ে নাও। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল ইউজিং এআই। তো আমাদের মাইক্রোসফট এক্সেল এর কাজ কি? আমরা দেখো অনেকেই কিন্তু এইচএস দেওয়ার পর বা আমরা মাধ্যমিক দেওয়ার পরে অনেকে ওই যুব কেন্দ্রে ভর্তি হই, ঠিক আছে? ওখানে কি করায়? ওখানে করায় বেসিক্যালি আমাদের সমস্ত যে আমাদের যে কম্পিউটারের যে সমস্ত একদম প্রাইমারি লেভেলের জিনিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল কত কেউ করায় জানি না, বাট ওয়ার্ড, পেন্ট, এই জিনিসগুলো আমাদেরকে শেখায়। আর একদম প্রাইমারি লেভেলে তুমি যেরকম কোর্স নেবে তার উপর ডিপেন্ড করে তোমার কিন্তু বিভিন্ন রকম কি হবে না তোমাকে শেখাবে। অবশ্যই ওটা একটা সরকারি জায়গা, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই কোর্সটাও করতে পারো, যেখানে তোমরা এক্সেল শিটে কিভাবে কাজ করতে হয়, কারণ অনেক অফিস, অনেক দপ্তর এরকম আছে যেখানে লোক নেই যারা কিনা এই এক্সেল বা শিটের কাজগুলো করবে। তো সেটার জন্য একটা ভালো সুযোগ হচ্ছে। আর অনেক জায়গাতে কিন্তু 12 পাশেও কিন্তু অনেক জায়গায় এইগুলোর জন্য তোমাদের জায়গা ভ্যাকেন্সি থাকে,
ঠিক আছে? তো 12 পাসের পর তোমার যদি 12 পাসে তোমার যদি কোয়ালিফিকেশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমার যদি এক্সেল শিটের কাজ জানা থাকে, তোমার একটা এক্সট্রা কারিকুলাম হলো এটা, তাই না? পড়াশোনার পাশাপাশি একটা এক্সট্রা কারিকুলাম। তুমি কিন্তু এক্সেল শিটের কাজ অনেক জায়গায় হয়, অনেক অফিসে হয়, তো সেই সব জায়গায় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? এক্সেল শিটে কাজ মেনলি হচ্ছে আর কি তোমার যে সমস্ত ডেটাবেস বানাতে হয় বা কিছু কোনো কিছু ধরো কোনো কিছুর গণনা বা কিছু, কমার্সের লোকরা খুব ভালো করে জানে এগুলো। তো এই ব্যাপারগুলো তোমার সাথে কি হবে না পরিচিত হয়ে যাবে তুমি। নেক্সট যদি আমি বলি কমিউনিকেশন, ঠিক আছে? কমিউনিকেশন স্কিল বাড়ানো, নিজেকে গ্রুম করা, বেসিক্যালি গ্রুম করা। আমরা অনেকেই ছোটবেলায় ইন্ট্রোভার্ট হয়ে থাকি। বেসিক্যালি কি আমরা ঠিকমতো কথা বলতে না পারা, ঠিক আছে, ঠিকমতো কথা বলতে না পারা, ঠিকমতো সবার সাথে মিশতে না পারা, এই ব্যাপারগুলো আমাদের ছোটবেলায় অনেকেরই থাকে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেকে নিজেকে কি করে নেয়, গ্রুম করে নেয়, নিজেকে মানিয়ে নেয়, নিজেকে এক্সট্রোভার্ট করে নেয়, বাট অনেকে পারে না। তো তাদের জন্য আমি বলবো যে তুমি কিভাবে কমিউনিকেট করবে কারোর সাথে খুব ভালোভাবে, তুমি কি করে স্টোরি টেলিং যে ব্যাপারটা, ঠিক আছে, এইগুলো মেনলি কাজে লাগে কোথায় দেখবে এখন অনেকেই ইউটিউবে বিভিন্ন রকম কন্টেন্ট বানাচ্ছে, তাই না? একটা দারুণ জায়গা হয়ে গেছে আমাদের ইউটিউব, যেখানে বিভিন্ন রকম কন্টেন্ট বানাচ্ছে, কেউ ফানি কন্টেন্ট বানাচ্ছে, কেউ রোম্যান্টিক কন্টেন্ট বানাচ্ছে, কেউ কোনো এমন কিছু মানে অ্যাডভাইজেবল কন্টেন্ট বানাচ্ছে, তো যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। তো সেরকম টাইপের কন্টেন্ট বানানোর জন্য বা কন্টেন্ট ব্লগিংয়ের জন্য তোমাদের কিন্তু এই কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হতে হবে, আর তার সাথে তোমাদের স্টোরি টেলিংয়ের যে ব্যাপারটা, বা হতেই পারে তোমাদের হয়তো কন্টেন্ট রাইটিং করার কোনো অপশান এলো, বা অনেক জায়গায় এরকম জবের অপশান থাকে যেখানে কিনা কন্টেন্ট রাইটিং করতে হয়, কোনো একটা গল্প লিখতে হয়, ধরো কোনো একটা টপিক তোমাকে দেওয়া হলো, তার এগেনস্টে তোমাকে কিছু গল্প লিখতে হলো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু এই একটা ভালো জিনিস যেখানে কিনা তোমরা এই সম্পর্কে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবে। নেক্সট আমাদের একটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে চ্যাট জিপিটি অ্যান্ড এআই স্কিল। এআই এখন সবাই জানা মানে জেনে গেছে এতদিনে, কারণ যারা তোমরা জেনজি জেনারেশন রয়েছো সেখান থেকেই এআই এর উৎপত্তি। এআই মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন একটা মানুষের মতো মানে মানুষের মতো কাজ করে দিচ্ছে, ঠিক আছে? তো মানুষ যে কাজগুলো করতে হয়তো অনেক সময় লাগাচ্ছে, সেটা হয়তো ফটাফট কেউ করে দিচ্ছে। তো তার মধ্যে একজন হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে তুমি ঠিকঠাক যদি প্রম্পট করে দাও যে আমাকে এটা দাও, আমার এই কোশ্চেনটা লাগবে, আমার এই বইয়ের থেকে এই মানে এই বইয়ের থেকে এই চ্যাপ্টার থেকে এই সাব টপিক থেকে এই কোশ্চেন লাগবে, চ্যাট জিপিটি কিন্তু তোমাকে সব দিয়ে দেয়, ঠিক আছে? তুমি যদি তাকে ভালো করে প্রম্পট করতে পারো, ভালো করে বোঝাতে পারো, তোমাকে বোঝাতে হবে, তাকে বোঝাতে পারো, ঠিকঠাক ডিকটেট করতে পারো, তাহলে কিন্তু তোমাকে সুন্দরভাবে একটা কন্টেন্ট তোমাকে রেডি করে দিয়ে দেবে সে। তো এই হচ্ছে চ্যাট জিপিটির ইউজ, প্রচুর ইউজ আছে। রিসেন্ট আমাদের একটা খুব ভাইরাল হয়েছিল, ফটো ভাইরাল হচ্ছিল, সবাই সবার চ্যাট জিপিটি ইমেজ দিচ্ছিল, তাই না? কে করে দিচ্ছে না, চ্যাট জিপিটি করে দিচ্ছে। সুন্দর একটা অন্যরকম ব্যাপারগুলো হচ্ছিল। তাহলে তোমার মুখটা সে রিড করে, তুমি যারই ফটো দাও না কেন, তার মুখটা বা তার যে কোনো কিছুর সে রিড করে সেরকমই একটা জিনিস বানিয়ে দিচ্ছিল। এই করে করে আমরা কিন্তু অনেক কিছুই এখান থেকে পেয়েছি। মানে ধরো কোনো একটা মহাভারতের কোনো একটা সিকোয়েন্স আমাকে রেডি করতে হবে, তো ওকে প্রম্পট করে দেওয়া হলো যে অর্জুন এরকম দেখতে ছিল, কর্ণ এরকম দেখতে ছিল, দুর্যোধন এরকম দেখতে ছিল, তো তাকে প্রম্পট করে দিয়ে সেই একটা সিন কিন্তু তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ক্যারেক্টারকে কি করতে পারছি না, বিভিন্ন ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে ও এরকম ছিল। তো এইভাবে কিন্তু চ্যাট জিপিটি আমাদের অনেক দিক থেকে হেল্প করে, অনেক কাজে। তো এআই এর হচ্ছে মেন। তো এই জিনিসটাও তোমার শেখার কিন্তু একটা দারুণ জিনিস, ঠিক আছে? মানে এখনকার দিনে এই জিনিসগুলো শিখে রাখা মানে তোমার পরবর্তীতে গিয়ে, পরবর্তী কেন, এখন থেকেই তোমাকে কাজে দেবে এগুলো। কারণ এই জিনিসগুলোর ইউজ হয়তো আগেকার দিনের মানুষরা জানে না, এখন নিউ এজের যারা, তারা এইগুলোকে শিখছে, তারাই এইগুলোকে জানছে। তো সেইখানে জব অপরচুনিটি প্রচুর খুলে যাচ্ছে। নেক্সট
নেক্সট হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন অ্যান্ড রিজিউম বিল্ডিং। দেখো ইন্টারভিউ, তুমি কোনো একটা ইন্টারভিউতে গেলে, কোনো একটা ভালো জব তুমি ক্র্যাক করেছো, সে প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, যাই হোক না কেন, তো ইন্টারভিউ কিন্তু ওরকম নয় যে মানে তোমাকে সবসময় পরীক্ষা রিলেটেডই প্রশ্ন করছে, বা সরি কোনো সময় সাবজেক্ট রিলেটেডই প্রশ্ন করছে, এরম কিন্তু নয়। তোমাকে হয়তো সাবজেক্টের বাইরে থেকে, তোমার ক্যারেক্টার থেকে, তোমার পার্সোনালিটি থেকে, এই সব জায়গা থেকেও হয়তো চারিদিকের প্রশ্ন তোমার কাছে ছুটে আসতে পারে। তো সেই জন্য তুমি কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে প্রিপেয়ার হবে, নিজেকে কিভাবে স্মার্ট বানাবে। দেখো আমরা বলি যে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক ভালো। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমাকে ধরো একটা প্রশ্ন করছে, সেটা খুব জেনুইন প্রশ্ন, যেটা খুব তুমি সারাদিন হয়তো তোমার চোখের সামনে তুমি দেখতেই পাচ্ছ, বাট তুমি ভাবতেও পারোনি যে ওরকম প্রশ্ন একটা আসতে পারে। ওরকম একটা প্রশ্ন তোমার কাছে চলে এসছে, তুমি সেই সিচুয়েশনে কি করবে না করবে এইভাবে তোমার কাছে একটা প্রশ্ন। তো ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া বা ইন্টারভিউতে প্রশ্ন যেগুলো আসবে সেগুলো তুমি কিভাবে মোকাবিলা করবে, কিভাবে স্মার্টলি সেটার উত্তর দেবে, টিচার যাতে মানে যে তোমার ইন্টারভিউয়ার, মানে যে তোমার ইন্টারভিউ নিচ্ছে, সে যেন বুঝতেই না পারে তুমি কত ইজিলি অ্যান্সারটা দিয়ে দিলে, কিন্তু ভেতরে হয়তো তুমি অনেক কিছু ভেবে ফেলেছো, অনেক কিছু, কিন্তু তুমি তাদের সামনে স্মার্ট। তো এইগুলো কিভাবে করতে হয়, এটাকেই বলা হয় যে নিজেকে গ্রুমিং করা, নিজেকে আপস্কিল করা। নেক্সট আরেকটা হচ্ছে রিজিউম বিল্ডিং। দেখো আমরা অনেকেই হয়তো ভাবি এই যে আমরা সিভি টিভি যে জমা দিই বিভিন্ন জায়গায় আমাদের চাকরির জন্য, তো সিভি হয়তো সবই অ্যাকসেপ্টেড হয়ে যায় না। সিভি অনেক কিছু বুঝে শুনে তবে রেডি করতে হয়, অনেক কিছু প্রসেস থাকে। সিভি একটা সুন্দর করে করা আর সিভি কোনো রকমে একটা দিয়ে দেওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। সিভিও সুন্দর করে করতে হয়। তোমার সিভি যত অ্যাট্রাকটিভ হবে, যত বেশি ভ্যালুয়েবল হবে, তুমি তত আগে সেটার প্রেফারেন্স পাবে। তো সেই কারণে সিভি মেকিংয়েরও একটা প্রপার গাইডেন্স লাগে, ঠিক আছে? তো এই ইন্টারভিউ প্রিপারেশন আর রেজিউম বিল্ডিং, এই দুটো কিন্তু একটা খুব ভালো একটা মানে জিনিস, যেটা কিনা তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম বলো, যাই বলো, আপকামিং যে তোমাদের লাইফ আসছে, যেখানে শুধুই তোমাদের পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউ ক্র্যাক করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, তো সেইখানে কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে হচ্ছে এই দুটো জিনিস। আর কি, আর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা লাস্টে রেখে তার কারণ আছে, সেটা হচ্ছে স্টক মার্কেট ইনভেস্টিং। দেখো স্টক মার্কেটকে লাস্টে রাখার এটাই কারণ, তুমি এইগুলো সব কিছু করে তুমি সেখান থেকে ইনকাম করবে, তবেই না তুমি স্টক মার্কেটে লাগাবে। তোমাকে স্টক মার্কেটে লাগানোর জন্য তো টাকার দরকার হয়। তো সেই স্টক মার্কেটে তুমি যে টাকাটা ইনভেস্ট করবে, সেটা কোথা থেকে করবে? তোমার যদি প্রাইমারি কোনো মানে ইনকাম না থাকে, তুমি এটা হচ্ছে তোমার সেকেন্ডারি ইনকাম, ঠিক আছে? প্রাইমারি তোমার একটা ইনকাম থাকবে, যেখান থেকে তোমার সেভিংসটা তুমি স্টক মার্কেটে লাগিয়ে সেখান থেকে তুমি আবার তোমার কি তুলতে পারবে, প্রফিট তুলতে পারবে, ঠিক আছে? তো স্টক মার্কেটিং নিয়ে আমাদের মনে হয়তো অনেকেরই একটা মানে এই ছোট বয়সে অনেকেরই একটা বিভ্রান্তকর ব্যাপার থাকে যে স্টক মার্কেটিং মানেই খারাপ, মানে এই যে আমরা শেয়ারে টাকা লাগাই বা কিছু, এইটা মানেই হচ্ছে খারাপ, এটা মানে হচ্ছে জুয়া খেলা। একদমই নয়, আমি একদম কোট আনকোট বলছি, এটা অনেকে ভাবে জুয়া খেলা। আমারও ছোটবেলায় হয়তো এরকমই আইডিয়া ছিল, বাট বড় হওয়ার সাথে সাথে বুঝেছি এটা মোটেই জুয়া খেলা নয়। এটা জাস্ট তোমার একটা, তুমি হয়তো তোমার ব্যাংকে গিয়ে টাকা রাখছো, সেই ব্যাংকের টাকাটা তোমার মনে হচ্ছে যেন ওটা স্ট্যাটিক, তোমার ব্যাংকের অ্যাকাউন্টেই টাকাটা জমা পড়ে আছে, কিন্তু তুমি যদি খোঁজ নিয়ে দেখো তাহলে দেখবে যে ওই টাকাটা কিন্তু তোমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়ে নেই। ব্যাংকের লোকেরা বা ব্যাংকের যে ব্যাংক কর্তৃপক্ষ, তারা কিন্তু ওই টাকাটা কাউকে একটা লোন দিয়ে সেখান থেকে প্রফিট তুলে আনছে। মানে তুমি টাকা জমাচ্ছ, সেই টাকা খাটছে বাজারে, ঠিক আছে? সেই টাকা বাজারে খাটছে। আর সেই রকমই হচ্ছে স্টক মার্কেটও। এই যে বড় বড় কোম্পানিগুলো চলছে, তাদের ফান্ড কোথা থেকে আসছে? সাধারণ মানুষের কাছ থেকে আসছে, ঠিক আছে? বড় বড় কোম্পানি চলছে, তাদের প্রফিট হচ্ছে, লস হচ্ছে, কি কাদের টাকায় হচ্ছে? সাধারণ মানুষ ইনভেস্ট করছে কোম্পানিগুলোতে। এই যে বড় বড় রিলায়েন্স, টাটার সমস্ত কোম্পানি, রিলায়েন্সের সমস্ত কোম্পানির ওপর কি করছে না, যখন তার দাম পড়ে যায়, ঠিক আছে, শেয়ারের দাম পড়ে যায়, স্টকের দাম পড়ে যায়, তখন সাধারণ মানুষই সেখানে ইনভেস্ট করে,
শেয়ার কিনে নেয়, সেই শেয়ারগুলোই আস্তে আস্তে ওই টাকা ইনভেস্ট করছে মানুষগুলো, সেই টাকাটাই বাজারে খাটছে, সেই টাকা দিয়েই ওরা বিজনেস করছে, ওই টাকা দিয়ে বিজনেস করেই তারা সেখান থেকে লভ্যাংশ তুলে আনছে, আর সেই লাভ তুলে আনছে, আর সেই লাভের লভ্যাংশ মানে লাভের একটা অংশ তোমাকে দিচ্ছে। মানে তোমার টাকাটা দিলে কি কোথাও জুয়া খাটলো? একদমই নয়, এটাকে জুয়া খেলা বলেই না, ঠিক আছে? তুমি প্রপার তোমার টাকাকে কোথাও ইনভেস্ট করছো, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে তোমার কাছে একটা লাভের একটা লাভ্যাংশ আসছে। আই থিঙ্ক ক্লিয়ার? তো এই ধারণা থেকে একেবারেই বেরিয়ে যাও যে স্টক মার্কেট ইনভেস্টিং মানেই হচ্ছে একটা বাজে জিনিস, একদমই নয়, ঠিক আছে? আজকালকার দিনে তুমি একটু খোঁজ নিয়ে দেখো তাহলে দেখবে বেশিরভাগ মানুষেরই ডিম্যাট অ্যাকাউন্ট আছে। ডিম্যাট অ্যাকাউন্ট কি? এই স্টক মার্কেটের যে অ্যাকাউন্টটা হয় সেটাই হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট, বেশিরভাগ মানুষেরই সেটা আছে। কারণ সবাই এখন জানে যে একটা মাত্র চাকরি করে বা একটা মাত্র কিছুতে সারা জীবন তার চলবে না। কেউ যদি কিছু উচ্চাকাঙ্ক্ষা নিয়ে থাকে বা কেউ যদি কিছু বেশি করার মনোভাব নিয়ে থাকে তাহলে তারা অবশ্যই স্টক মার্কেটে খেলছে, ঠিক আছে? স্টক মার্কেটে খেলছে বলতে স্টক মার্কেটে টাকা লাগাচ্ছে, সেই টাকার থেকে লভ্যাংশ তুলছে, সেখান থেকে তারা কিছু কিছু অ্যাসেট বানাচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার যে স্টক মার্কেট ইনভেস্টিং আমি লাস্টে রেখেছি একটাই কারণে যে এটা হচ্ছে তোমার সেকেন্ডারি ইনকামের রাস্তা। প্রাইমারি ইনকাম যদি না থাকে তুমি সেই টাকা কিভাবে তুমি টাকা লাগাবে স্টক মার্কেটে, আর সেখান থেকে কিভাবে তুমি লাভ্যাংশ পাবে। তো সেই জন্যই বলবো যে আগে প্রাইমারি কিছু একটা ইনকাম করো, কারণ বাবা মার থেকে পয়সা নিয়ে তো আর এখানে লাগাতে পারি না। তো আগে কিছু একটা ইনকাম করো প্রাইমারি হিসাবে, মানে যেটা তোমার ফিক্সড, তারপর তুমি মাসে মাসে যেমন খুশি লাগাতে পারো। তুমি মাসে মাসে লাগাতে পারো এখানে টাকা, তুমি একদিনেও তুমি টাকা লাগিয়ে টাকা তুলে নিতে পারো, সেটাও একটা হয়, ইন্ট্রাডে বলে ওটাকে। আর আরেকটা হয় তুমি একটা ফুল ফ্লেজেড টাইমের জন্য, মানে তুমি যখন টাকা লাগিয়েছো তখন যা ভ্যালু ছিল, তুমি যখন টাকা তুলবে অবশ্যই তুমি লাভে তুলবে, তাই না? লোকসানে নিশ্চয়ই তুলবে না। তুমি এমন একটা টাকা লাগাও যেই টাকাটা তোমার কোনো দরকার নেই, তোমার দরকার নেই, ওই টাকাটা তোমার কাছে এক্সট্রা। ওই টাকাটা লাগাও যে টাকাটা তোমার দরকার পড়বে না অনেক দিন পর্যন্ত। কারণ স্টক মার্কেট এমনই জিনিস, হয়তো তুমি টাকা লাগানোর পর দিনই দেখছো যে ওই কোম্পানিটা অবশ্যই বুঝে শুনে লাগাতে হবে, কারণ এটা একটা বিশাল পড়াশোনা। আমরা হয়তো ভাবি যে ওটা যে কেউ করে ফেলতে পারে, বাট এটা একটা বিশাল পড়াশোনার ব্যাপার। তো ওইটাই বলবো যে পড়াশোনা না করে এটা কিন্তু করা একেবারেই উচিত না, তাহলে তোমার সব টাকা জলে চলে যাবে। তো টাকা তখনই লাগাবে যখন তুমি সব দিক থেকে বুঝবে যে এই টাকাটার আমার অনেক দিন পর্যন্ত দরকার নেই, তো টাকাটা লাগিয়ে রেখে দাও। দেখবে আস্তে আস্তে ওটা লাভের দিকে যখন যাবে তখন তোমার মনে হলো এবার আমার দরকার, এবার আমি তুলে নিই। তো লাভ নিয়েই তুমি ওঠাবে টাকাটা, তুমি নিশ্চয়ই ওটা লস করে ওঠাবে না। তো হতেও পারে তুমি যেদিনকে টাকাটা লাগালে তারপর দিন ওটা লস রান করতে থাকলো, তো হতেই পারে, সেটা কিছু করার নেই। কিন্তু তোমার ওইটার ওপর আক্ষেপ থাকবে না, কারণ ওই টাকাটা তোমার দরকার ছিল না, ওটা এক্সট্রা টাকা তুমি লাগিয়ে রেখে দিয়েছো, বা ধর্মের নামে লাগিয়ে রেখে দাও, কোনো না কোনো দিন প্রফিট হবে, সেখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে। তো একটা বিশাল পড়াশোনার জায়গা হচ্ছে এই স্টক মার্কেট ইনভেস্টিং। শুধুমাত্র টাকা থাকলেই হবে না, পড়াশোনা বা শিক্ষা দিয়েও কিন্তু এই স্টক মার্কেট থেকে মানুষ প্রচুর ইনকাম করছে। তার জানা এমনি প্রাইমারি ইনকাম, হয়তো একসময় প্রাইমারি ইনকামের থেকে সেকেন্ডারি ইনকাম অর্থাৎ এই স্টক মার্কেট ইনভেস্টিং এর ব্যাপারটা তাদের অনেক হাই লেভেলে চলে যায়, মানে এটাই হয়ে যায় তাদের প্রাইমারি ইনকাম, একসময় ওটা চলে যায় সেকেন্ডারি ইনকামে। তো একবার তুমি যদি টাকা লাগিয়ে দিতে পারো, সেখান থেকে লাভ তুলে আনো, সেই টাকাটাকেই আবার রোটেট করো, অন্য কোনো শেয়ারে লাগাও, তো এইভাবেও তুমি করতে পারো। তো সব কিছুর জন্যই যেটা দরকার হচ্ছে সেটা আমাদের কি বলো, সেটার জন্য আমাদের দরকারে হচ্ছে আমাদের স্কিলটা শিখে নেওয়া। তো এই যে আমি এই 6খানা স্কিলের কথা বললাম, এই 6খানা স্কিলই কিন্তু তোমরা একসাথে শিখতে পারবে। কোথায় বলো তো শিখতে পারবে? অবভিয়াসলি আমাদের আড্ডা 24/7 অ্যাপেই রয়েছে হচ্ছে এই 6টা পাখি মারার একটা মাত্র ঢিল। 6টা পাখি মারার একটা মাত্র ঢিল, যেটা কিনা আমাদের কি কোর্স না স্কিল কোর্স, স্কিল 6 in 1 মেগা প্যাক।
দেখো এক ঢিলে ছয় পাখি। যদি আমি বলি, দেখো কোন কোর্সটার কথা আমি বলছি, আড্ডা 24/7 অ্যাপে গিয়ে আমরা যদি অল কোর্সেসে গিয়ে, আমি তো এটা ওয়েব থেকে করছি, তোমরা ফোন থেকে করলে সেম প্রসেস, স্টোরে চলে যাবে, স্টোরে গিয়ে দেখতে পারবে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা অপশন আছে, যে স্কিল ডেভেলপমেন্টের মধ্যে ঢুকলেই তোমরা এই, যেহেতু এটা পুরো রেকর্ডেড কোর্স, এই 6টা কোর্স একটা ব্যাচেই তুমি পাচ্ছ, ঠিক আছে? তো এই ব্যাচটার মধ্যে যেহেতু ব্যাচটা পুরোটাই রেকর্ডেড ভার্সনে আছে, তো আমরা ভিডিওজের মধ্যে পেয়ে যাব, ঠিক আছে? ভিডিওজের মধ্যে দেখো এই যে এক ঢিলে ছয় পাখি, বুঝতে পারলে? এই এক ঢিলে ছয় পাখির কনসেপ্ট, এক ঢিলে ছয় পাখি মারার উপায় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। স্কিল 6-in-1 মেগা প্যাক, সব বলবো এর মধ্যে কি আছে না আছে সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। তো দেখো এখানে কারা কারা পড়াবে সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে। আচ্ছা, তো তোমাদের এখানে এখন অফার চলছে। কি অফার? অবভিয়াসলি আমরা সবাই জানি, দেখো নিচেও চলছে আমাদের গোট অফার চলছে। গ্রেটেস্ট অফ অল, কি গ্রেটেস্ট অফ অল, আমাদের যা সমস্ত অফার চলে সমস্ত অফারের একদম গ্রেটেস্ট অফার এটা, ঠিক আছে? সারা বছরে তোমরা কিন্তু আর কোনো সময় এই অফারটা পাবে না, এটা এখন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের মতো চলছে আমাদের আড্ডার অ্যাপে গোট। তো এই গোট অফারে এটার দাম কিন্তু এমনিতেই 3999 হয়ে আছে, বাট তোমরা যদি এখানে মোর অফার্সে এসে যদি কুপন অ্যাপ্লাই করো ক্যাপিটালে Y983 Y983 যদি অ্যাপ্লাই করো, দেখো এটার দাম কমে প্রায় 100 টাকা মতো কমে গেল আরো, তাই না? এর থেকেও বেশি কমবে, কারণ যখন তোমরা এটা তো ওয়েবে দেখছো, যখন তোমরা ফোন থেকে করবে তখন ইউজ কয়েন বলে একটা অপশন থাকবে, ইউজ কয়েনে তোমরা যদি টিক করে দাও তাহলে এটার দাম আরো কমে যাবে, ওই 3.5 বলছি 3800 সামথিং হয়ে যাবে বা 700 সামথিং। তো ওইটা থেকে তোমরা কন্টিনিউ করে কিনে নিতে পারবে। এবার আমি আসি যে এটার মধ্যে আছেটা কি। দেখতেই পাচ্ছ কারা কারা পড়াবে এখানে, ঠিক আছে? এখানে উদিশা ম্যাম পড়াচ্ছেন, এ দেখো উদিশা মিশ্রা পড়াচ্ছেন, অজিত ভার্তি পড়াচ্ছেন ইংলিশ রিজনিং। ইনি মেনলি ইংলিশের ম্যামই মিজলি কি করবে না, তোমাদের স্পোকেন ইংলিশটা শেখাবে, ঠিক আছে? তো এর মধ্যে কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ, সমস্ত ভিডিও কোর্স। তো এখানে দেখো স্টক মার্কেট ইনভেস্টিং রয়েছে, কমিউনিকেশন অ্যান্ড স্টোরি টেলিং, জেন এআই স্কিল, এটাই চ্যাট জিপিটি, এটাই ইন্টারভিউ প্রিপারেশন অ্যান্ড রিজিউম বিল্ডিং, আমি যেটা নিয়ে কথা বলেছি অলরেডি, সিভি ফিভি মেকিং এইসব, মাইক্রোসফট এক্সেল অলরেডি বলেছি, এআই ইউজ করে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কিন্তু মাইক্রোসফট এক্সেল, যেটা এতদিন ছিল না এখন এসে গেছে, আর স্পোকেন ইংলিশ। তো সবকটা কোর্স যেগুলোকে তোমাকে আপস্কিলিং করাবে, এই কোর্সগুলো তোমাকে করাবেই হচ্ছে তোমাকে আপস্কিলিং, যাতে তুমি লোক সমাজে, এই যে আমাদের এখন সোসাইটি বিল্ড হয়েছে, যেখানে এখন কন্টেন্টের যুগ, যেখানে এখন এআই এর যুগ, সেই যুগে তোমাকে তাল মিলিয়ে চলার মতো তৈরি করে দেবে হচ্ছে এই কোর্সেসগুলো। এর মধ্যে রয়েছে কি, এর মধ্যে রয়েছে তোমরা দেখতেই পাবে কারা কারা কি পড়াচ্ছে, দেখতে পাচ্ছ প্যাকেজ ইনক্লুডস এর মধ্যে দেখে নাও, এই 6টা কোর্স আমাদের রয়েছে, সেই তুলনায় তোমরা দেখো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এটা কিন্তু 6 মান্থসের ভ্যালিডিটি, ঠিক আছে? 6 মাসের, এই যে 6 মান্থসের ভ্যালিডিটি। তো 6 মাসে আশা করি এই কোর্সগুলো শিখে নেওয়ার জন্য তোমাদের কাছে এনাফ টাইম, ঠিক আছে? এই কোর্সগুলো তোমরা 6 মাসের মধ্যে শিখে নিতে পারবে, কোনো চাপ নেই। ওকে, নেক্সট তোমরা আর কি পাচ্ছ, এখানে সমস্ত কিছু ওভারভিউতে সব দেওয়া আছে, ঠিক আছে? তোমরা বিভিন্ন জায়গায় চাকরি পেতে পারো এই স্কিলগুলো করে নিয়ে, স্কিল কোর্সগুলো করে নিয়ে, কারণ 12-এর পর থেকেই কিন্তু এরকম অনেক হাতে অপশান থাকে যেখানে চাকরিতে তোমরা ঢুকতে পারো, ঠিক আছে? 12-এর পরেই তোমরা এই কোর্সগুলো করে নিয়ে কিন্তু চাকরি বাকরিতে ঢুকতে পারো ইজিলি। ওকে, সো এখান থেকে তারপর কি ভিডিও আপলোডিং প্ল্যানেও সব দেওয়া আছে, চেক দ্য ভিডিও আপলোডিং প্ল্যান, এখানে তুমি দেখতে পেয়ে যাবে যে কবে কি ভিডিও আপলোড হচ্ছে, এই যে কবে কি ভিডিও আপলোড হচ্ছে। দেখো স্টক মার্কেট ইনভেস্টিং এর ভিডিও আপলোড 19শে জুন এতে অ্যাভেলেবেল হয়ে গেছে, যারা ব্যাচ কিনবে তারা ব্যাচে ঢুকলেই দেখতে পাবে। 20 জুন, 23শে জুন, তাহলে 26শে জুন, তাহলে সব কোর্সেরই কিন্তু ভিডিও আপলোড অলরেডি ডান, কারণ 26শে জুন এটা জুলাই মাস, আবার জুলাই মাস এক মাস হয়ে গেল, টোটালটাই কিন্তু আপলোড হয়ে গেছে এখন,
ঠিক আছে, টোটালটাই এখন আপলোড হয়ে গেছে, সমস্ত কিছু সাবজেক্টস কভার্ড। তো এই হচ্ছে ব্যাপার, এখানে সমস্ত কিছু দেওয়া আছে কি কি সাবজেক্ট কভার হবে, যেগুলো আমি দেখালাম অলরেডি। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়াও কিন্তু আমাদের স্কিলে অনেক আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে কি ডেটা এন্ট্রির কোর্স রয়েছে। ঠিক আছে, ডেটা এন্ট্রির কোর্স রয়েছে, চলো একবার দেখিয়ে দিই। আচ্ছা, এখান থেকে তো দেখো, এখান থেকে আমরা যদি আবার স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গলে আসি, স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দেখো, এটা একটা দারুণ সুযোগ, এটাও একটা দারুণ সুযোগ, যেটা কিনা ক্র্যাক বিপিও ডেটা এন্ট্রি জব। দেখো এখানে এই কোর্সটার মাধ্যমে কিন্তু আমরা বিপিও সেক্টরেও চাকরি পেতে পারি। ঠিক আছে, আর সেটা কিন্তু এটা কিন্তু 12 পাসের পরেই, 12th এক্সাম দিলে, পাস আউট করলে, রেজাল্ট পেয়ে গেলে তারপরেই কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় অ্যালট হতে পারো, যদি এই সমস্ত কোর্স তোমার জানা থাকে। ওকে, তো স্যার আমাদের ক্লাস নিচ্ছেন, এটারও দাম দেখতে পাচ্ছ 2500। ঠিক আছে, এটা 1 ইয়ারের ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে, 1 ইয়ারের ভ্যালিডিটি থাকবে 12 মান্থসের। এখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো Y983 কোড। ঠিক আছে, Y983 কোড অ্যাপ্লাই করতে পারো, দাম হয়ে যাচ্ছে 2436, আরও কমে যাবে দাম যদি ইউজ কয়েন করে নাও। ঠিক আছে, এটাও দেখে নাও, 12 মাসের কোর্স। এটা কি কি দেওয়া হচ্ছে, রেকর্ডেড ভিডিওস থাকছে, এটা লাইভ ক্লাসও হবে, চাপ নেই, এখানে লাইভ ক্লাসও হবে। এই যে লেখা আছে দেখো 22টা লাইভ ক্লাসেস, হয়তো আরও ক্লাস এক্সট্রা নেওয়া হবে, তো সেইগুলো সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে তোমাদের। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বিভিন্ন রকম স্কিলের কোর্স কিন্তু রয়েছে আমাদের আড্ডা 24/7 অ্যাপে। যারা মনে করছো যে নিজেকে অন্যভাবে অন্য রকম করে তৈরি করতে চাও, আপস্কিলিং করতে চাও, খুবই রিজনেবল প্রাইসে কিন্তু রয়েছে, তোমরা কিন্তু ভাবতেই পারো এটা নিয়ে। ওকে, চলো আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, চলো, তো এই যে আমাদের গোট অফার দেখতেই পাচ্ছ, এখানে যে স্কিলের কোর্সগুলো রয়েছে, কি কি রয়েছে, আমাদের ওয়েব অ্যান্ড ব্লগের রয়েছে হচ্ছে আমাদের আইটিআর। ঠিক আছে, ইনকাম ট্যাক্স রিটার্ন, টিডিএস রিটার্ন, এই নিয়ে অনেকে পড়তে চায়। নেক্সট আমাদের সিটেট রয়েছে, সমস্ত ব্যাচ। দেখো প্রাইভেট জবের জন্য একটা পার্সোনালি একটা ব্যাচ রয়েছে, যারা প্রাইভেট জবই করতে চায় তাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে, কি আসতে পারে পরীক্ষায়, সমস্ত কিছু। ঠিক আছে, সব কিছুর দাম দেখো লেখাই আছে। আমাদের স্পোকেন ইংলিশেরও কিন্তু শুধুমাত্র স্পোকেন ইংলিশ, যেটা কিনা লুইস স্যার করান, সেই স্পোকেন ইংলিশের ওপরেও কিন্তু একটা স্পেসিফিক্যালি একটা ব্যাচ রয়েছে, এটা কিন্তু মাত্র এখন 499 টাকায়। এমনি সময় মনে হয় 700 বা 750 এরকম দাম থাকে, বাট এটার দাম কিন্তু মাত্র এখন 499 টাকা। এটাতে তোমরা যদি Y983 কোড ইউজ করো তাহলে কিন্তু আরও দাম কমে যাবে। যাদের ইংলিশ নিয়ে সমস্যা, আমি অন্তত বলবো যে স্পোকেন ইংলিশটা অবশ্যই শিখে নাও। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। স্টকের একটা আলাদা করে আমাদের ব্যাচ রয়েছে, স্টকের। ঠিক আছে, যারা স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু শুধুমাত্র এই কোর্সটাও নিতে পারো। সঙ্গে যদি মনে করো যে সব কটা একসঙ্গে নেব, তাহলে আমাদের মেগা প্যাক রয়েছে। আর MS অফিস যদি শুধুমাত্র শিখতে চাও, দেখেই নাও 10+ অ্যান্ড 12+ জবস, তো সেটারও দাম কিন্তু মাত্র 499 টাকা। গোট অফারে তোমরা আরও কি পাবে, যে ব্যাচটাই তোমরা কেনো না কেন তার সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে 2x ভ্যালিডিটি, মানে যা ভ্যালিডিটি থাকবে মেগা প্যাকের ক্ষেত্রে, যেমন তোমার ভ্যালিডিটি হচ্ছে কি 6 মাস, সেটা তোমার ডাবল হয়ে যাবে সেই ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার সরি, যেখানে এটা দেখাবে আর কি 6 মাসেরটা আমাদের 12 মাস দেখায়নি, তো ওটাতে হবে না। বাদবাকি যেগুলোতে তোমার সমস্ত কিছু দেখাচ্ছে যে 24 মাস, যেগুলোতে ডিভি আছে মানে ডাবল ভ্যালিডিটি আছে, সেগুলোতে তোমাদের দেখিয়েই দেবে। ঠিক আছে, তোমরা নেওয়ার আগে অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিও, একবার ভালো করে জেনে নিও, তাহলে আরও ভালোভাবে স্পেসিফিক্যালি তোমাদের বুঝিয়ে দিতে পারবো। আর তার সাথেও আরেকটা জিনিস যেটা দেওয়া হবে, যেটা খুব একটা ভালো ব্যাপার, সেটা হচ্ছে 5000+ এক্সাম ক্র্যাকার কোশ্চেন্স থাকছে, যেটা PDF ফরম্যাটে, আর তার সাথে 200+ একটা স্টেট জিকে কোশ্চেন্স থাকছে। যে ব্যাচই তোমরা এখন কেনো না কেন, যে ব্যাচগুলো লাইভ আছে, যে ব্যাচগুলোর ওপর অফার আছে, প্লাস তোমাদের দেওয়া হচ্ছে কি একটা এক্সট্রা PDF এর সিরিজ, যেটা আমরা কোশ্চেন বাঞ্চ বা কোশ্চেন ব্যাংক হিসাবে কাজে লাগাতে পারি।
রাইট? তো যদি মনে হয় যে কন্ট্যাক্ট করতে চাও তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারো। আর যদি মনে হয় যে না ম্যামকে কন্ট্যাক্ট করে নেবো, ম্যাম ভালো করে বুঝিয়ে দেবেন, তাহলে অবশ্যই নাম্বারটা নোট ডাউন করে নাও 7003537477। আরেকবার বলে দিচ্ছি বাংলায় 7003537477। এই নাম্বারে যোগাযোগ করে নিও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। সমস্ত ইন ডিটেলস আমি কথা দিলাম, সমস্ত কিছু আমি তোমাদের গাইড করে দেবো। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের গোট অফার্স, গ্রেটেস্ট অফার অফ অল টাইম। ঠিক আছে? তো সব থেকে বড় অফারের টাইম এটা, তো কেউ এই অফারটাকে নষ্ট করো না, সবাই ঝটপট কিন্তু যে কোনো একটা কিছু, যা কিছু এই অফারে কিন্তু নিয়ে নাও। ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম আমার সেশন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর কি করো না, তোমার লাইক করতে ভুলো না সেশনটাকে। তো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা সেশনে, অন্য কোনো একটা ক্লাসে। তো দিন অবধি সবাই ভালো থেকো, টাটা।